আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকে দারুণ মজার একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে দারুণ মজার একটা প্লেন কেক। এই কেকটা তৈরি করতে আমি কোনো ধরনের ময়দা ইউজ করব না, আর চালের আটা দিয়ে কেকটা খেতে অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেই এই মজাদার কেকটা তৈরি করার জন্য প্রথমে একটা শুকনো বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ডিমগুলো কিন্তু ফ্রিজের বাহিরের হতে হবে। তারপরে এখানে আমি মেজারমেন্ট কাপের অর্থাৎ চায়ের কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি, আর এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে প্রথমে ডিম আর চিনিটাকে একটু ফেটে নেব। 4 থেকে 5 মিনিট আমি এভাবে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে কাজটা করতে পারেন। আবার আমি চায়ের কাপে 1 কাপ তেল নিয়েছি, আর সেখান থেকে আমি 2 বারে তেলটাকে দিয়ে এভাবে বিট করে নেব। তারপরে তেলটা দিয়ে আমি আরও 2 মিনিট বিট করে নিয়েছি। কাঁচা ডিমের একটা গন্ধ যাওয়ার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আবার আমি 3 থেকে 4 মিনিট এভাবে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই কাজটা খুবই সহজে করে নিতে পারবেন। যখন তেল চিনি ডিমটা খুব ভালোভাবে এভাবে মিশে গিয়ে একটু সাদা হয়ে যাবে, তখন আমি এখানে চায়ের কাপে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করার অর্থাৎ ভাত রান্না করার যে চালটা আছে সেই ধরনের চালের গুঁড়া নিয়েছি। নিয়ে আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে আবার খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো ধরনের ময়দা বা আটা ইউজ করছি না, এখানে সরাসরি চালের গুঁড়ি দিয়ে কেকটা তৈরি করছি। হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশানোর পরে একটা স্প্যাচুলা নিয়েছি, নিয়ে আবার নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে দিয়ে দিচ্ছি, এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে 3 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়েছি। এখানে আজকের কেক তৈরিতে আমি কোনো ধরনের দুধ ইউজ করিনি, শুধুমাত্র কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। আর দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি অর্থাৎ টিফিন বাটি নিয়েছি, আর সেখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। কোনো ধরনের তেল আমি ব্রাশ করিনি। তারপরে এভাবে ট্রেপ করে চুলায় বেক করব। তো হালকা ট্রেপ করার পরে আমি এখানে উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর সৌন্দর্যের জন্য 2-3 টুকরা চেরি। তারপরে আমি চুলায় এটাকে বেক করব। চুলায় বেক করার জন্য আগে থেকে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি, অর্থাৎ 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপরে কেকের মোল্ডটাকে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পরে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। তো কেকটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। যখন একটু ঠান্ডা করা হয়ে যাবে তখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিলাম, আর উপর থেকে কাগজটাকে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটুকু সফট হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো উপরের দিকে আসলে কালার আসেনি, কারণ চুলাতে কিন্তু এভাবে কালার আসে না। তো এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটুকু সফট হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো এখন আমি সবগুলো কেককে পিস পিস করে কেটে নিচ্ছি। এই কেকটা খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে। আপনারা চাইলে ময়দা ছাড়া বা আটা ছাড়া চালের গুঁড়ি দিয়ে এই দারুণ মজার কেকটা তৈরি করতে পারেন। আর আজকে কেক তৈরিতে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার দিইনি, আপনারা হয়তো সেটা লক্ষ্য করেছেন। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াও কিন্তু দারুণ মজার কেক তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।